প্রকৃতির এক সুন্দর নিয়ম আছে। তুমি যেটাই ভাগ করে দেবে সেটাই তোমার কাছে অফুরন্ত হবে। সেটা ধন সম্পত্তি হোক, সম্মান হোক, ঘৃণা কিংবা ভালোবাসা। শুভ সকাল বন্ধুরা। রাজলক্ষ্মী ব্লগে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তোমরা কেমন আছো? সকালবেলা একটুখানি চা না খেলে হয়, তাই জন্য নিজের জন্য একটুখানি চা বসিয়ে নিয়েছি। চা খেতে খেতে নিজের সাথে একটু টাইম কাটানো যাক। আর সত্যি বলতে কি জানো তো, সারাদিনের বিভিন্ন ব্যস্ততার মাঝে এই সকালবেলা হলে এক কাপ চা নিয়ে নিজের সাথে চুপচাপ বসে থেকে বা নিজের পছন্দের মতো কিছু কাজ করতে করতে চাকে উপভোগ করতে আমার খুব ভালো লাগে। চা হয়েও গিয়েছে, চাটা আমি নিয়েও নিয়েছি। চলো দেখা যাক এবার কিভাবে আমি নিজের সাথে সময়টা কাটাই। কোনোদিনও আমি নিজে ফোন দেখতে দেখতে সময় কাটাই, কিংবা যদি ছোটোখাটো কোনো কাজকর্ম থাকে সেটা করতে করতে চা খেয়ে নিই। আজ যেমন দেখো, আমার এক খুদে ছানার হোমওয়ার্কের খাতাগুলো চেক করে নিচ্ছি। এর 2 দিন আগে আমার খাতাটা চেক করা হয়নি, তাই মনে হলো আজকে ওরা আসার আগে খাতাটা একটুখানি চেক করে নিই। তাই জন্য চা খেতে খেতে এই কাজটাই আমার আজকে মনে পড়েছে। চাও খাচ্ছি, খাতাও দেখছি। তবে আজ অনেক কাজ আছে, খুব বেশি মি টাইম কাটালে চলবে না। যাই হোক, আমি উঠে গেলাম। চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে একটুখানি রেডি হয়ে নিচ্ছি, চেঞ্জও করে নিলাম, উপরে চলেও এলাম। নিজের মতো করে একটুখানি রেডি হয়ে নিয়ে টুকটাক কিছু কাজ আছে, চলো তোমাদেরও দেখাবো কি কাজ করছি। আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাই, কি করি, সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। যাই হোক, আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, দেখো তো কেমন লাগছে। চলো, আমি চলে গিয়েছি সবজি মার্কেটে। রেগুলারে যা কিছু সবজি লাগে আমি রোজ দিন বেরোই না। আর সত্যি বলতে কি, আমার খুব একটা ভালো লাগে না আমাকে অন্য কেউ এসে এই ধরনের কাজগুলো করে দিই, কারণ এই কাজগুলো আমার নিজের হাতে করতে খুব ভালো লাগে। আমার সবজি নেওয়াও হয়ে গেছে, পুজোর জন্য ফুলও নেওয়া হয়ে গেল, আমি বাড়িও চলে এসেছি। দেখো, বাড়িতে এসে আমি সবজি কাটতে বসে গেছি। ওই যে কালকে বলেছিলাম না, আমি স্নানে যাবার আগে রান্নাঘরে যা কিছু দুপুরের খাবার তৈরি হবে সেগুলো মোটামুটি রেডি করে দিয়ে যায়। এই যে রেডি করে দিয়ে চলে যাব, তাহলে আমার কাজটা অনেক কম হবে, সবজি কাটাও কমপ্লিট। আর এই দেখো, আমি ব্রেকফাস্ট রেডি করছি, কিন্তু এটা আমার জন্য নয়, ওই যে প্রভু, তার জন্য আমি ব্রেকফাস্টটা রেডি করছি। রেডি হয়েও গিয়েছে, স্নানও করে ফেলেছি, স্নান করে ওপরেও এসে গিয়েছি। আর দেখো, আমি শাড়ি পরেছি। আজকে সোমবার, শিবের পুজো করব, তাই জন্য আমি একটু শাড়ি পরে নিয়েছি। সোমবার, বৃহস্পতিবার এই দিনগুলো আমি শাড়ি পরি। শাড়ি তো এমনি পরাই হয় না, আর শাড়ি পরে বেশিক্ষণ থাকাও যায় না, কারণ যেভাবে আমরা চুড়িদার, সালোয়ার, কুর্তি, নাইটির অভ্যেস করে ফেলেছি, এখন আর শাড়ি পরে বেশিক্ষণ থাকাটা খুব অসুবিধের হয়ে যায়। আমি রেডি হয়ে নিচ্ছি, স্নান টান করে একটু সাজগোজও করে নিচ্ছি। এইসব করে নিয়ে আমি চলে যাব নিচে, তারপরে চলে যাব পুজো করতে। আমি কিভাবে নিত্য পুজো করি তার ভিডিও একদিন তোমাদের সকলের সাথে শেয়ার করব। আজকে এতটা হবে না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এখন আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো তাই খুব বেশি ভিডিও আমি এডিট করতে পারছি না। এই দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে আমার বেশ পুজো হয়ে যাওয়ার পরে পরেই তোমাদের জন্য একটুখানি ভিডিও ক্লিপ রেডি করেছি। দেখো তো আমার ঠাকুর ঘরটা কেমন। এই যে আমার গপুকে আমি খাবারও দিয়ে দিয়েছি, স্নানও করিয়ে দিয়েছি, সাজিয়েও দিয়েছি। পুজো টুজো বেশ কমপ্লিটও হয়ে গেছে। এরপর চলে যাব আমার যেটা সবচেয়ে পছন্দের জায়গা, রান্নাঘর। আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু নিজে খেতে ভালোবাসি না। রান্না করতে, খাওয়াতে আমার খুব ভালো লাগে। আর সারাটা দিন আমাকে যদি কেউ রান্নাঘরে রেখে দেয়, তাতে আমার কোনো আপত্তি নেই। রান্নাঘরে আমি খুব ভালো সময় কাটাই। এই যে যেহেতু আমি রান্না করতে ভালোবাসি, তাই আমার মনে হয় বিভিন্ন রকম রান্না করব, দেখব। সেই জন্য রান্নাঘরটাই আমার খুব পছন্দের জায়গা। আর সারাদিন আমি বেশ রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, আমি 3টে গ্যাসে 3টে জিনিস চাপিয়ে দিয়েছি। ভাত তো আমি সকালেই চাপিয়ে দিয়েছিলাম, ওটা আমার কিছুটা হয়ে থাকে। তারপর কড়াইও চাপিয়ে দিয়েছি, কুকারও চাপিয়ে দিয়েছি। 3টে গ্যাসে, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর আজকে বেশ খানিকটা লেটও হয়ে গেছে, কেননা সকালে আমি সবজি বাজারে গিয়েছিলাম। যেদিন আমি সকালে সবজি বাজারে যাই, সেদিনে খুব তাড়াহুড়ো হয়ে যায়, রান্না করতেও একটুখানি দেরি হয়ে যায়। যদিও খুব বেশি দেরি হয়নি, তবুও মনে হচ্ছে যেন অনেক দেরি হয়ে গেছে। তাও তো আমি স্নানের আগে সব কিছু গুছিয়ে বাগিয়ে যাই বলে আমার এইরকম সময় রান্না করতে খুব একটা অসুবিধা হয় না। আর এই দেখো, এটা আমার ছোট্ট মতো একটা শিলনোড়া।
আমি শিলনোড়াতে মশলা বাটতে খুব ভালোবাসি, কারণ আমি যেইটুকুখানি পোস্ত বাটবো সেটা মিক্সার গ্রাইন্ডারে হবে না, মানে ওইটা খুব ভালোভাবে পেস্ট হবে না, সেই জন্য আমি শিলনোড়া বের করে নিয়েছি। আর ছোটোবেলা থেকে মাকে, দিদাকে, সবাইকে দেখেছি যতটাই পরিমাণ হোক না কেন তারা রেগুলার শিলনোড়ায় মশলা বাটে। কিন্তু এখন অত্যাধুনিক যুগে এগুলো আর হয় না, প্রায় কমেই গিয়েছে। তো আমার টুকটাক অল্প পরিমাণে কোনো মশলা থাকলে আমি তখন শিলনোড়াতেই বেটে নিই। আর এই দেখো, মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিটের মুখেই। আমি এরপর রান্নাঘরও পরিষ্কার করে নেব, তাহলেই আমার কাজ এখনকার মতো শেষ। আর আজকে সকাল থেকে খুব তাড়াহুড়ো গেছে, বেশ হয়রানও হয়ে গেছি। এই যে আমার রান্না হয়ে গেছে, সব কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বিশেষ কিছু করিনি, 3 রকমের ভাজা করেছি, বেগুন ভাজা, ফুলকপির পকোড়া, আলু উচ্ছে ভাজা, ভেজ ডাল, আলু টমেটো পোস্ত আর ভাত। ব্যাস, আমি ওপরের ঘরে চলে এসেছি। দেখো, শাড়িটা আমি খুলেও ফেলেছি, চেঞ্জও করে নিয়েছি। এরপর সময় হলো নিজের সাথে আরেকটু সময় কাটানোর। এখন হাতে অনেকখানি সময় আছে, তাই মনে হলো মুডটাকে একটু ফ্রেশ করে নিই। সকাল থেকে তো নানা কাজে কাজে ব্যস্ত ছিলাম। আর আমার ফ্রেশ মানে কি, আমি গল্প বই পড়তে খুব ভালোবাসি, হয় গল্পের বই, নয়তো ফোনে সকলের ভিডিও দেখা, গান শোনা, এগুলো দিয়েই আমার মুড ফ্রেশ হয়ে যায়। সেই জন্য একটু নিজের সাথে সময় কাটাই, একটু গল্প বই পড়ি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।